সামনেই লোকসভা ভোট। কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে স্থানীয় স্তরে শুরু হয়েছে জোর আলোচনা। 2019-এর লোকসভা ভোটে হুগলি লোকসভায় জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। হুগলির সেই বিজেপি সাংসদের বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। সেই পোস্টারে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই, এ কথার নিচে বন্ধনীতে লেখা, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা মিলেছে এমন পোস্টারের। আর এ নিয়েই শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপি তরজা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের নেতারা দুর্নীতিতে ডুবে আছেন। সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে। এসব করে লাভ হবে না। বিজেপি 400 আসন নিয়ে আবার সরকার গড়বে। নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হবেন। তৃণমূলের হুগলি জেলার সহসভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন, শুনলাম শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপির নাম দিয়ে পোস্টার পড়েছে। বাংলায় 4-2টাই তৃণমূল জিতবে, কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এবার 5 লাখ ভোটে হারবেন লকেট, তাই শ্রীরামপুর পালাচ্ছেন। 4-2টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপি হারাবে।